নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ। আমি আবারও আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছটি আমার নিশিপদ্ম বা কুইন অফ নাইট বা নাইট কুইন গাছ। অনেকে ব্রহ্মকমল বলে থাকেন, কিন্তু আমি বলবো না, এটা ব্রহ্মকমল নয়। ব্রহ্মকমল অ্যাকচুয়ালি যে পাহাড়ে হয় একটু অন্য টাইপের হয়। তাই যাই হোক, এটা নিশিপদ্ম বা নাইট কুইন, কুইন অফ নাইট। তা এর আগেও আমি আপডেট দিয়েছিলাম, ফুল ফুটেছিল। তা আজকে বলতে পারেন যে বর্ষাকালীন পরিচর্যাটা কেমন হবে, সাথে আবারও প্রচুর কুঁড়ি এসেছে। তা এই সময় আমরা কি খাবার দেব, কি স্প্রে করব, সব কিছু নিয়েই থাকছে আলোচনা। বর্ষায় যাতে গাছটা ভালো থাকে সেই নিয়ে আলোচনা থাকছে। অবশ্যই নতুন বাগানিরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। তা দেখুন কি সুন্দর আবারও কুঁড়ি এসেছে নতুন করে। এই দেখুন, এই দেখুন কত বড় বড় কুঁড়ি এসেছে। এই কুঁড়ি আর কিছুদিনের মধ্যেই ফুটে যাবে, খুব শিগগিরই ফুটবে। তা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এই ফুল দেখতে গেলে আমাদের রাত জাগতে হবে, মানে রাত 12টার সময় এই ফুলের পরিপূর্ণ প্রস্ফুটিত হয়, মানে পরিপূর্ণ প্রকাশ হয়, পুরোপুরি ফোটে ফুলটা। এই ধরুন সন্ধ্যা 7টার পর থেকে মোটামুটি খুলতে থাকে। এই 7:30, সাড়ে সাতটার পর থেকে ফুলটা খুলতে থাকে, কুঁড়ি থেকে একটু একটু করে খোলে। তা আমি এগুলো খুব কাছ থেকে রাত জেগে ভিডিও করে করে আমি, মানে যে ছবি, প্রত্যেকটা মুহূর্তে ছবি তুলে তুলে আমি এগুলো দেখেছি। তা যাদের এই গাছ ছাদের ওপর আছে, অবশ্যই আপনারা রাত জেগে দেখতে পারেন এই ফুল। তা যাই হোক, আমরা প্রথমে মাটিটাকে একটু খুঁড়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমেই বলি এই গাছটা কিন্তু শেডে রাখতে হবে, কারণ এই গাছকে কিন্তু এই এখন জলে ভেজানো যাবে না। প্রথমত এই গাছ আমি বলি সবসময় একটা সেমি শেডে রাখতে হয়, একটা শেডে রাখতে হয়, যেটা সকালের দিকে হালকা একটু মৃদু, যে মানে হালকা আর কি, খুব বড় জোর হয়তো 1.5 থেকে 2 ঘন্টা রোদটা পায়। এটা সারা বছর একটা সেমি শেডেই থাকে। এখানে আমরা একটা জৈব খাবার দিচ্ছি। এখানে আছে হচ্ছে 2 চামচ ভার্মি কম্পোস্ট, 2 চামচ নিমখোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ কলার খোসার গুঁড়ো। এই খাবারটা আমরা দিয়ে দিচ্ছি মাটিতে। এই খাবারটা আমরা কেন দিচ্ছি? প্রথমত এটা এখানে বৃষ্টির জল পায় না, সেই জন্য আমরা এই খাবারটা দিচ্ছি। এইখানে ও একটা সেমি সেটে থাকে, ও কিন্তু বৃষ্টির জল এর টবের মধ্যে পাচ্ছে না। তাই এইভাবে আমরা ছড়িয়ে দিচ্ছি খাবারটা দিয়ে। আর এই সময় প্রচুর প্রচুর ব্লুমিং হয়, প্রচুর ফোটে ফুল, অনেক ফোটে গাছ। আর সব সময় এদের আমি বলি প্রত্যেকটা ভিডিওতেই যে ছোট পটে এদের দিতে হয়, এরা রুট বাউন্ডিং পছন্দ করে এই গাছ। এটা প্রথমত একটা যে জাঙ্গল ক্যাকটাস, ক্যাকটাস প্রজাতির গাছ, এদের একটু জলটা বুঝে দিতে হয়। বেশি জল দেওয়া যায় না, এরা জলে নষ্ট হয়ে যায়, পচে মারা যায়, আর পাতাটাও নষ্ট হয়ে যায়, ফাঙ্গাসের অ্যাটাক হয়। তা সেই জন্য আমরা বর্ষা যাতে ভালো থাকে সেই বুঝে আমাদের কি করতে হবে, যে ফাঙ্গিসাইডটা অ্যাপ্লাই করতে হবে গাছে। এই সময় খুব ভালো হয় কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড, যেমন ব্লু কপার বা ব্লাইটক্স, 1 থেকে 1.5 গ্রাম নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দিতে হবে। এখন একটুখানি 7 দিন অন্তর একটু স্প্রে করে দিতে পারলে খুব ভালো হয়। না হলে অন্তত 10 দিন অন্তর স্প্রে করবেন, মানে মাসে অন্তত 3 দিন আমাদের স্প্রে করতেই হবে। তাহলে কি হবে, গাছ খুব সুস্থ থাকবে, সতেজ থাকবে, পাতা খুব ভালো থাকবে, কোনো ফাঙ্গাসের মানে আক্রমণ হবে না। এইবার কি বলুন তো, সেমি সেট হালকা হয়তো জল পাচ্ছে, ছাটে বৃষ্টিতে ভিজছে, সেই ক্ষেত্রে হয়ে যায়। সেই জন্য আমরা মাসে 3বার করে এইভাবে স্প্রে করে দেবো কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড, যেভাবে আমি স্প্রে করে দিচ্ছি দেখুন। তাহলেই আপনাদের নিশিপদ্ম বা নাইট কুইন গাছ খুব ভালো থাকবে, রোগ মুক্ত থাকবে, পাতা সবুজ থাকবে, খুব ভালো থাকবে আর কি। আর এই গাছ কি বলুন তো,
মানে ভিজলেই নষ্ট হয়ে যাবে, পচে যাবে, পাতা পচে বা গাছটাই মরে যাবে। তা সেই জন্য আমরা এই বর্ষাতে এই গাছ ভেজাবো না, মনে থাকবে। আচ্ছা, খাবার তো আমি অ্যাপ্লাই করেছি, মাটি ভিজে আছে, জল আমি দিইনি। আর এখন তো ওয়েদার এরম, অবশ্যই দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে ফাঙ্গিসাইড, আর যেটা আমরা মাটিতে যেটা দেব 15 দিন অন্তর 1 মুঠো করে নিমখোল। তা নিমখোলটা অবশ্যই আমরা দেব মাটিতে। তাহলে কি হবে, মাটিতে এই সময় বাসা বাঁধে কেন্ন, কেঁচো, ছোট ছোট শামুক, এইগুলো আর বাসা বাঁধতে পারবে না নিমখোল দিলে। ক্ষতিকারক পোকামাকড় নিমখোল দিলে বাসা বাঁধতে পারবে না। আর ক্ষতিকারক পোকামাকড় বাসা না বাঁধলেই গাছ সুস্থ থাকবে, নাহলে ওইগুলো বাসা বাঁধা মানে রুটের ক্ষতি। তো এই যে দেখুন, এর আগে আমি প্রুনিং করে দিয়েছিলাম, এখান থেকে আবার ওখান থেকে পাতা গজাবে, নতুন করে আসছে। তাই এখানে অলরেডি অনেক কুঁড়ি এসেছে, কুঁড়িগুলো একে একে ফুটবে আস্তে আস্তে, খুব ভালো লাগবে দেখতে। এইবার যারা দেখবেন, যারা এই গাছ করবেন, অবশ্যই রাত্রিবেলা রাত জেগে দেখবেন। আর আমি এর আগেও দেখিয়েছি, মানে যে কেমন ফুল ফোটে সবই দেখিয়েছিলাম। তা আমার স্ক্রিনে দেখুন, এত সুন্দর ফুল ফোটে, দারুণ ফুল হয় দেখুন। তা প্রথম দিকেও স্ক্রিনে দেয়া নিশ্চয় দেখেছেন ফুল, এইরকম ফুল হয়, খুব সুন্দর দেখতে হয়, দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে দেখতে এই ফুল। অনেকে হয়তো দেখেননি এই ফুল। তাই যাই হোক, এই ফুলের বিশেষত্ব এটাই, সেই জন্য বলা হয় কুইন অফ নাইট, রাতের যে রানী, নাইট কুইন বা নিশি পদ্ম। অনেক সময় ছড়িয়ে থাকলে যেন সাদা পদ্মের মতো দেখতে হয়। নিশি মানে রাত, মানে রাতের পদ্ম। তা এটাই আমি আরও বর্ষাকালে যাতে নতুন বাগানিরা ভুলভাল না করে, গাছ যাতে মেরে না ফেলে, সেই জন্যই আমার আজকের এই নিবেদন, আজকের এই ভিডিও করা আমার। তাহলে আপনারা অবশ্যই দুটো জিনিস এই সময় রেখে দেবেন, নিমখোল আর হচ্ছে কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড। আর এই গাছকে যেটা বললাম, শেডে রাখুন, শেডে রাখুন, সেমি শেডে রাখুন, যেন অন্তত বৃষ্টির জলে যেন না ভেজে এই গাছ, এটা আমার একান্তভাবেই বলা। আর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে দেবেন, একদমই যাতে জল না জমে এই গাছে, সেটা অবশ্যই আপনারা করবেন। যারা নিয়মিত দর্শক অবশ্যই তারা জানেন যে আমি ড্রেনেজ সিস্টেমটা কিভাবে তৈরি করতে বলি, বা না তাও না পারলে যে টবের যে হোলগুলো আছে সেগুলো একটু খুঁচিয়ে দেবেন, একটু সরু কোনো সিকের সাহায্যে বা কাঠির সাহায্যে খুঁচিয়ে দেবেন, যাতে জলটা, অতিরিক্ত জলটা যাতে বেরিয়ে যায়। এইভাবেই গাছ করুন, দেখবেন আপনাদের নিশিপদ্ম গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে, গাছ সুস্থ থাকবে, গাছ ভালো থাকবে, গাছ বেঁচে থাকবে। এটা অবশ্যই আপনারা করুন। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ।